এই পুকুরে এটার বেশি দূরে ফলান যাবে না কিন্তু। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি এখানে একজনকে বসাই দেবো। তাহলে এই পুকুরে হবে না, এই পুকুরে আমি তো একটু পোনা চাষ করবো, তোমরা ওই পুকুরে কাজ করো, তাহলেই হবে। ঠিক আছে ভাই, জান আমি একলাই বসবো, আর কাউকে বসতে দেবো না। ভাই বাদ দেন তো, আপনার টিকিটই দেবো না। ধরি মিয়া, আপনি জানেন ওই পুকুরে মাছ কত বড় আসছিল? সামনে বার যখন বসছিল তখন এক একজন 20 কেজি করে মাছ পাচ্ছিল। আচ্ছা ভাই, তাহলে ঠিক আছে, সবগুলো নিয়ে আমি একা নিয়ে নাম, আমার চ্যাংরা ব্যাংক এখানে সবগুলো থাকবে। আচ্ছা আচ্ছা ভাই ভাই ঠিক আছে, তাহলে কত দেখা হবে। কনফার্ম? তাহলে তুই একটা কাজ কর, পুকুরটা না সাফ কর, আর না দিন রাত্রি না পাহারা দিস, আচ্ছা ভাই। বুঝছো? কারণ পুকুরলে একটা ঝামেলায় আছি। কি ভাই? ঝামেলাটা হলে তুই তো জানিসই, তাও কম। বলেন ভাই, কোনো সমস্যা নেই। চাপে আছি। একটা কথা শুনলাম, কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। কি ভাই? লিদে করে মধ্যে আবার জন্য কাউ কয়েও দিস। আচ্ছা ভাই, কোনো সমস্যা নাই। তো বলা যাবি। আচ্ছা আচ্ছা ভাই বলি, বলেন, বিশেষ করে বলেন। লোকে মোকে থেকে শুনলাম, বুঝছো, আমার পুকুরে আমার ভাই নাকি বীজ দেয়, মানে মাছ টাছ মারে হাল দিবি। কি বলেন ভাই? তা যাই হোক, এখন ও যদি মায়া ফাল দেয়, তুই একটু পাড়া টাড়া দিস, ভালো করে দিস। কি বলেন ভাই, আমি থাকতে কোনো টেনশনই নাই পুকুরে। তাও একটু দেখে শুনে রাখিস। আচ্ছা ভাই, দেখবো নি, তাও ভালোভাবেই দেখবো নি। কিরে, কি অবস্থা? মাছ পাচ্ছে কিছু? হ্যাঁ হ্যাঁ, তেলা বুঝে মাছ আছে বড় বড়। তো এটা কাজ করিস, চলে সন্ধ্যায় টাকাগুলো তুই নিস। আচ্ছা ঠিক আছে। আর তোর নাকি কোন ভাই আসবি নাকি? আসছে না জান কেন? তা এখন কি করবো তাহলে? দেখি বিকেলে যাবো নি বাসায়। কিরে, কি খবর? তুই কুমাইটি, আসলাম ভাই একটু পুকুর দেখতে। তুই আমার ভাইয়ের লোক না, তুই তো কারণ ছাড়া আসিস না। কাহিনী কি তাই ক। আসলাম ভাই একটা আপনার সুবিধার জন্য, একটা তথ্য নিয়ে। তথ্য? তুই আবার কি তথ্য দেবো? ক দেখি শুনি। আমি জানি ভাই, আপনি আপনার ভাইয়ের পুকুরের মাছ বীজ দিয়ে মাছ ভাজ বের যাচ্ছেন। কিরে, তুই কেমনে জানলু? তোকে তো ধরার কথা লয়। আমি জানি ভাই, আপনার ভাই আমাকে বলছে, আমাকে ছাড়া যেন আপনার পরিকল্পনা কখনো সম্ভব হবে না। তা এখন চাচ্ছু কি তুই? আমি চাচ্ছি আপনার সাথে থেকে আপনার ভাইয়ের সব পুকুরের মাছ মারা ফেল দেবো, আর আপনার সব পুকুরের দায়িত্ব আমি রাখবো। আচ্ছা ডান। একটা রাতের ভিতরে চারটা পুকুরে বীজ দিয়ে মারা ফাল দিল, তুই থাকতে রে কেমন করে হলো? ভাই বিশ্বাস করেন, আমি রাতের বেলা না খেয়ে দিয়ে পওরা দিছি, তাও জানি কোন শয়তানি ব্যান্ড কি ব্যান্ড করলো, আমি তো বুঝতেই পারলাম না। সব বাদ, আর মাছটা চাষ করব না, মানুষ জাতি খারাপ। ভাই আপনি কি আবার আবার আমার সন্দেহ করতেছেন নাকি? আরে না, তোরা তো আমি সন্দেহ করিনি। আজ থেকে আর মাছটা চাষই করব না, যা ক্ষতি হবার তা তো হয়ে গেল। ভাই আপনার কি ক্ষতি হয়েছে? তার চাইতে দিকে আমারই বেশি ক্ষতি হয়েছে। আমি এখন কি করে খাবো? আমার দিকে এখন দেশের বাড়ি যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কি করবি আর, যা, আমার তো যা আবার হয়ে গেল। আচ্ছা ভাই, ভাই আমাদের কাজ তো সাকসেসফুল হয়েছে। কোথাও কাজ করতো, জি ভাই। সামনে যায় খাদিমের দোকান থেকে 500 টাকা লিবো ওর নাম করে, লিয়ে অফ দিয়ে বিদায় করতো। আচ্ছা ভাই। আমি আপনার জন্য এত কিছু করলাম আর আপনি আমাকে বিদায় করবেন মানে? ভাই আসেন। বিদায় করা মানে বুঝিস না? ওই তো 500 টাকা দিবি, সেটা লিখতে চলে যাবো। ভাই এটা কি কইতাছেন? 500 টাকা নিয়ে বিদায় হবো মানে? তুই কয়টা মানুষকে দেখছু জানে শুনে দুধ কলাতে কালসাপ পুষবি? কালসাপ মানে? আপনার জন্য আমি এত কিছু করলাম আর আপনি আমার কালসাপ বানালেন? তুই আমার জন্য এত কিছু করে লাভ কি? তোর জন্য যাই এত কিছু করলো, তার জন্য তুই কি করছো? কি করছি মানে? সব কথা তো আপনি কথা শুনেই করছি আমি এগুলা। তোরে আমি কাজে রাখবো, আমার সাথে নিয়ে ঘুরবো, আবার আমার কেউ ক্ষতি করবে আসলে তুই যে তাকে নিয়ে ক্ষতি করবো না, তার কি গ্যারান্টি আছে? তুই আমারও ক্ষতি করবি। যে সাপ নিজের মালিকের ক্ষতি করে, তাই যে আমার ক্ষতি করবি না তার কোনো গ্যারান্টি নাই। তুই ওটা কাজ করবো ভাই অকলিয়ে যায় গাড়ি তুলে দেবো, আর কবু ইনসান কোনোদিন এই এলাকাত না ঢোকে। এই ভাই আসেন। ভাই আপনি কিন্তু কাজটা ঠিক করলেন এই না। ভাই আসেন। যে মানুষটা মানুষকে অন্ধের মতন বিশ্বাস করার পরে ওই মানুষটা তার বিশ্বাস ভাঙতে পারে, সে যদি আপনার হাতে পায়েও ধরে তারপরেও ভাববেন আপনি দুধ কলা দিয়ে কালসাপ পুষতেছেন, কারণ সে তার স্বার্থের জন্য যে কোনো সময় আপনার ক্ষতি করে চলে যেতে পারে।